আবারও সীমান্ত সংঘাতে জড়ালো পাকিস্তান ও আফগানিস্তান। গতরাতে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে ওঠে ডুরাল্ড লাইন। দুপক্ষই ব্যাপক হতাহতের দাবি করেছে। পাকিস্তানের দাবি, তাদের হামলায় আফগান তালেবান বাহিনীর ১৩৩ জন সদস্য নিহত হয়েছে। আর আফগানিস্তানের দাবি, অভিযানে নিহত হয়েছে পাকিস্তানের ৫৫ সেনা। হামলা পাল্টা হামলার পর যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার ও পাকতিকা প্রদেশ। গত সপ্তাহে জঙ্গি আস্তানা লক্ষ্য করে সেখানে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই হামলার জবাব দিতে গিয়ে ফের পাল্টাপাল্টি সংঘাতে দুদেশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তান। আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের দাবি, ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই হামলা। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অভিযানে পাকিস্তানের ৫৫ সেনা নিহত হয়েছেন। জীবিত সেনা আটক ছাড়াও পাকিস্তানি সেনাবাহিনীর ২টি আঞ্চলিক সদর দপ্তর ও ১৯টি চেকপোস্ট দখলের কথাও জানায় কাবুল। এরপরই জবাব পাকিস্তানের। দেশটির পররাষ্ট্র গণমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদির দাবি, আফগানিস্তানের তালেবান বাহিনীর ১৩৩ সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে ২০০ জনের বেশি। তার দাবি, আফগানিস্তানের ২৭টি সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে, দখলে নেওয়া হয়েছে ৯টি পোস্ট। ৮০ ট্যাঙ্কসহ বিপুল ক্ষতি হয়েছে কাবুলের। এদিকে চলমান উত্তেজনার জেরে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, তাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। তালেবান ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে। আজ যখন পাকিস্তানকে লক্ষ্য করে আগ্রাসন চালানোর চেষ্টা করা হচ্ছে, তখন আমাদের বাহিনী এই মুহূর্তে সমুচিত জবাব দিয়েছে। ৫০ বছর ধরে ৫০ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে পাকিস্তান। আজও লাখ লাখ আফগান আমাদের ভূখণ্ডে জীবিকা নির্বাহ করছে। আমাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। এখন আমাদেরও আপনাদের মধ্যে প্রকাশ্য যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। দুই প্রতিবেশীর পাল্টাপাল্টি হামলায় সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছে সীমান্তের বেসামরিক জনগণ। সংঘাতের কারণে হতাহতের পাশাপাশি তাদের ঘরবাড়ি ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।